নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। অনেক দিন মানে প্রায় 2 মাস পর আজকে আমি উনানের সামনে বসছি রান্না করতে। আজকে হচ্ছে আমি রাঁধুনি। আজকে আমি অনেক দিন পর খাসি মাংস রান্না করব। এই যে আজকে মাংস কেটে নিয়ে এসছে, কাটার মতো কেউ নেই, একদম সলিড মাংস আছে, হাড় সমেত মাংস। আজকে খাসি মাংসটা একদম নতুন স্টাইলে করব, মাটির হাঁড়িতে। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আজকে তাহলে কে অবসর নিয়েছে? লোকজন দেখতে পাইনি, এ কোথায় গেল? আজকে আমার পাশের লোক কোথায় গেল? কে? দিদি মঙ্গলেশু বাপের বাড়ি গেছে, ঘরে নেই। আজকে আমাদেরও ঘরে লোক সংখ্যা অনেক কম, 1 কিলো মাংস মানে অনেক, তাই খেয়ে শেষ করতে পারবেন। নতুন আলু খাসি মাংসে খুব ভালো লাগবে। খাসি মাংসের আলুটাই কাটা হচ্ছে ঠিকভাবে, ছোট করে কাটলে খাসি মাংসের সঙ্গে একদম গলে যাবে। হ্যাঁ এইটাই ঠিক। হ্যাঁ, খাসি মাংস সিদ্ধ হবে, তার সঙ্গে আলুও সেদ্ধ হবে। বৌমা আজকে খাসি মাংস রান্না করবে, ধনে পাতা তুলতে যাচ্ছে। এই যে এখানে ধনে গাছের সঙ্গে পিড়িং শাক হয়ে গেছে, সব ফুল হয়ে গেছে। এইগুলো হলেই হয়ে যাবে। আজকে অনেকদিন পর বৌমা রান্না করবে, আমার ছুটি। আজকে বৌমা খাসি মাংস রান্না করবে নতুন স্টাইলের। এই যে গোটা গোটা ধনে গাছ তুলে আনছি। ধনে পাতা লাগবে তো। খাসি মাংসের এই রান্নাটার জন্য প্রথমে শুকনো লঙ্কা আর গোলমরিচ ভালো করে ভেজে ফ্লেক্স করে নেব। আদা রসুন, অনেক খাসি মাংস তো ওই জন্য একটু বেশি পরিমাণে আদা রসুন নিয়েছি। ভালো করে বাছতে হবে, বড় বড় ডাঁটি বাছতেই হয়ে যাচ্ছে আমার বাবা। হ্যাঁ, তেমন খাসি মাংস খাবে? কালো মাটির হাঁড়ি তো, গোলমরিচগুলো পুরো কালো হাঁড়ির সঙ্গে মিশে গেছে, আর লঙ্কাগুলো বোঝা যাচ্ছে। গোলমরিচ আর শুকনো লঙ্কা সুন্দর করে ভেজে নিয়েছি, ঢেলে নেব। এবার আমি মাটির হাঁড়িতে জল দেব। এখানে আমি 1 বাটি পেঁয়াজ নিয়েছি, জলে দিয়ে দেব ভালো করে সেদ্ধ করার জন্য। আর দেব কাজু বাদাম আর আমন্ড বাদাম। হলো ধনে পাতা বাছা হলো, দাও না গো। হ্যাঁ, ধনে পাতা বাছা হয়ে গেছে। দাও এবার লাগবে। এই দেখুন সুন্দর করে ভালো করে বেছে দিয়েছে ধনে পাতা, একটু জলে ভালো করে ধুয়ে নেব। আজকে ধনে পাতার এই পাতাগুলো লাগবে না, এই ডাঁটাটা লাগবে। ধনে পাতার ডাঁটা ভালো করে সেদ্ধ করে নেব। এইগুলো তো ফ্লেক্স করতে হবে। এই যে একটা হামাদিস্তি নিয়েছি, এটাই আধ ভাঙা করলেই হয়ে যাবে। হ্যাঁ দাদু, বসে বসে করো, আমি করতে পারবো নি। ও মা, ধরে দাও তো, ভালো করে করবে। হ্যাঁ, অনেকদিন পরে হামাদিস্তে পেয়েছি, হামাদিস্তে করবো। অনেকদিন হামাদিস্তে আমি এরকম করিনি। ঠুকারি না, আজকে আমি একটা মেশিন পেয়েছি। হ্যাঁ, হ্যাঁ, এইটাও একটা মেশিন, ওইটাও হ্যাঁ। একটা মেশিন। হ্যাঁ, সিলের থেকে হামাদিস্তিটা ভালো নাকি দাদু? কিরকম সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে। ওরকমই লাগবে। গায়ের জোরে ঠুকো না, সব গুঁড়ো হয়ে যাবে। না, না। হ্যাঁ, খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার জল থেকে ছেঁকে তুলে নেব। পিঠে ঝাড়ুনি নিয়েছি, যতটুকু জল থাকবে ভালো করে ঝরে যাবে। আজকে নতুন ধরনের রান্না দেখতে পাচ্ছি, সমস্ত সিদ্ধ টিদ্ধ ঠোকাঠুকি বান্না। আমি তো প্রথমেই বলছি আজকে নতুন স্টাইলে রান্না করব। আর এই যে জল যতটুকু রয়ে গেছে এটাও ফেলবো নি, এটাও লাগবে রান্না। সিদ্ধ করে আবার বাটতে হবে। একটু ভালো করে ঠান্ডা হয়ে গেলে এই আমন্ড বাদামের খোসাগুলো ছাড়িয়ে বাটবে। আচ্ছা, ঠান্ডা হোক। হ্যাঁ, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। এই বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে তো ভালো হয়েছে, ছাড়ানো হয়ে যাচ্ছে।
এই জলটাতে অনেক ঝাঁঝ আছে, এই জলটা লাগবে, ঢেলে রেখে দেব। মাংসের জন্য প্রথমে আলুগুলো ভালো করে ভাজবো। ঠান্ডা হয়ে গেছে, এবার বেটে নেবো। ওর সঙ্গে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দাও, একসঙ্গে বেটে ফেলবে। কাঁচা লঙ্কা মা তো শিলনোড়ায় বাটছে, আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ি নিতে পারেন, আরো তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। আর আমার তো গুঁড়ো ভালোভাবেই হয়ে গেছে। এবার আলুগুলো ভালো করে ভাজবো। হয়ে গেছে, দেখি। এই যে, এই তো ভালো হয়েছে। হয়েছে? হ্যাঁ। কেটে ধুয়ে রাখা আলু, লবণ, হলুদ গুঁড়ো, আমারও হয়ে গেছে। হয়েছে তো রে, দেখ। হ্যাঁ, ভালো হয়েছে। নাও দেখো। খুব সুন্দর হয়েছে, দেখো। এরকমই তো লাগবে। সুন্দর ফ্লেক্স হয়ে গেছে, এই দেখুন। একবার আলুটা নেড়ে দিই। এই দেখুন একদম সুন্দর লাল লাল করে আলু ভেজে নিয়েছি। তুমি যে একবারে প্লেন করে একবারে বেটে নিচ্ছ গো। হ্যাঁ, এরকম সিদ্ধ করা মশলা এই প্রথম বাটলাম। এতে অনেক কিছু মশলা আছে। আলুগুলো ভেজে নিয়েছি, এবার খাসি মাংসগুলো হালকা করে ভেজে নেব। এই যে খাসি মাংসের গায়ে চর্বিগুলো লেগে আছে, যত ভাজা হবে চর্বিগুলো গলতে শুরু করবে। আর এই যে পুরো চর্বি আর তেল, এই তেলে পুরো রান্না হবে। আরে ঢাকা দে না রে, ভাজা হবে ভালো হবে। হ্যাঁ, ঢাকা দেবো। ঢাকা দিয়ে ভাজলে কি মাছ ভাজার মতো এক পিস খাবে? যদি হয় খাবো, ভাজা যদি হয়। খাসি মাংস আবার ভাজা কেউ খায় দাদু? হ্যাঁ, কষা হবে। হুম, আমাকে এক পিস দিবি। ঠিক আছে, খেতে পারলেই খাবে। দু কাপটা নিয়েছিস তো বেশি করে। কাপ চাল বেশি বলাই আছে, বুঝলে দাদু? বলা আছে ভালো করে জোরকে বলে দে। এরকম স্টাইলে রান্না হচ্ছে বলে বেশি খাবে নাকি? পেয়েছে কিনা জোরকে বলে দাও। তুমি কি বেশি ভাত খাবে? হ্যাঁ। খাসি মাংসগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এতে আমি ফোড়ন দিয়ে দেব। এখানে নিয়েছি ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর জয়িত্রী। এবার দিয়ে দেব আদা রসুন বাটা। আরে হয়েছে, রং ঠিক হয়েছে তো। রং এখন আসেনি, রং আসতে দেরি আছে, রান্নাটাও বাকি আছে। আদা রসুনটাকে ভালো করে ভাজি। আদা রসুনের কাঁচা গন্ধ খুব ভালো করে চলে গেছে। এবার সেদ্ধ করে রাখা বাটা মশলা পুরোটাই দিয়ে দেবো। এবার একটু একটু সেন্ট বেরোচ্ছে। কিসের সেন্ট বেরোচ্ছে? তো কষা হয়েছে, হ্যাঁ। আবার ভালো করে কষাও, আরো ছেড়ে বেরোবে। হ্যাঁ। ধীরে ধীরে কষা হচ্ছে। বেশ অনেকক্ষণ ধরেই মাংস কষা হয়ে গেল। এবার এতে কিছু গুঁড়ো মশলা যোগ করব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার দেব গোলমরিচ আর শুকনো লঙ্কা ফ্লেক্স, লবণ। রান্নার ভালো রং আসার জন্য অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেব। যত ভালো করে কষা হবে রংটা তত ভালো আসবে। এবার আমি চাপা দিয়ে দিয়ে মাংস বেশ অনেকক্ষণ ধরে কষবো। চাপা দেওয়ার আগে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো। মাংসইতে আবার টক দই পড়তেছে রে। হ্যাঁ, বেশি স্বাদ লাগবে। দেখবে কিরকম লাগে খেতে। এরপর আর কি মশলা আছে? হ্যাঁ? এরপর আর কি মশলা আছে? আর কিছু নেই, বিশেষ কিছু। এই শেষ। টক দই,
এইবার খুব ভালোভাবেই খাসি মাংসর সেন্ট উঠতেছে জো। উঠতেছে, হ্যাঁ, চাপা দিয়ে দিয়ে আরো খানিকক্ষণ কষবো। আর কতক্ষণ দেরি হবে রে? এই তো হয়ে গেল, দাঁড়াও না। এর আগে আমি 2-3 বার চাপা খুলে ভালো করে নেড়ে নিয়েছি, আর একবার চাপা খুলে দেখবো কষা হলো কিনা। এই দেখুন বন্ধুরা, একদম দারুণভাবে কিন্তু খাসি মাংস কষা হয়ে গেছে। এবার এর ওপর দিয়ে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো। ভেজে রাখা আলু, আলু পড়ে গেল মাংসে। খুব ভালো হয়েছে তো, খুব সেন্ট উঠেছে। তো সেই জলটা কখন দিবি? এই তো এবার দেবো, তোমার মনে আছে? হ্যাঁ, পেঁয়াজ, কাজু, আমন্ড, ধনেপাতা সবকিছু সেদ্ধ করে যে জলটা রয়েছিল, এই জলটা আমি দেবো এবার। এইটা দিলে ভালো স্বাদ হবে, দেখবে। যেমন কালার তেমন দেখতে। জল, দেখি এবার সেদ্ধ হলো নাকি পুরোপুরি। বিরিয়ানি রান্না করবার সময় যেমন পাড়া সকলে জেনে যায়, হ্যাঁ এইটাও যা রান্না হচ্ছে, যা সেন্ট উঠেছে, হ্যাঁ, সে সকলেই জেনে যাবে। এই দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে নেব। আর সাবধানে ঢালবি, হ্যাঁ, গরম জিনিস পড়ে পড়ে। অনেকদিন পরে আমার নাতনি রান্না করেছে খাসি মাংস। দাও, খাও। হ্যাঁ দাও। খাসি মাংসের আলু। হ্যাঁ, বাস, লেবু দিয়েছি দাদু। হুম, খাসি মাংসের সঙ্গে একটু লেবু রস না দিলে ভালো লেবুটা লাগে না। মাখিয়ে খেতে ভালো লাগে। আর খাও। খাসি মাংসের ঝোলের সাথেই কাকদি লেবু, খুব সুন্দর লাগবে। কাকদি লেবু নিচুড়ো। নিছুড়ার জন্য নয়, গরম গরম যে তোমাকে এই গরম লাগেনি? ও দাদু, গরম গরমে ভালো লাগবে, খাও। আস্তে আস্তে খেতে খেতে ঠান্ডা হয়ে যাবে। অন্য লেভেলের রান্না হয়েছে, হুম, খেতে খুব ভালো লেগেছে, খুব সুস্বাদু। খুব সুস্বাদু। হ্যাঁ, খাচ্ছি ভালো। খুব সেদ্ধ হয়েছে মাংসগুলো। আজকে পুরো রান্নাঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, শুধু মা আর দাদু দুজনেই খাচ্ছে, আমি তো পরে খাবো। আজকের খাসি মাংস রান্নাটা তো দেখলেন, কত ঝটপট হয়ে গেল। বাড়িতে কেউ আত্মীয় স্বজন আসলে, কোনো অনুষ্ঠান হলে এইভাবে রান্না করবেন। দুর্দান্ত স্বাদ হয়েছে, খেয়ে তো বলছে। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।